গাইস এখানে দেখতে পারতেছি আমরা নতুন সিজনে M590 উইপেন গোলারি 983 গেছে আর মাত্র 17 স্কোর হলে আমি সাব ডিভিশনে 100-র মধ্যে ঢুকে যাব। আজকে আমি চেষ্টা করব সাব ডিভিশনে টপ 14 ভিতরে যাওয়ার। এই জন্য আমাদের প্রতি ম্যাচে 3 থেকে 4টা করে কিল করা লাগবে, তাহলে প্রতি ম্যাচে আমরা 80 করে পয়েন্ট পাবো। প্রথম ম্যাচে দ্বিতীয় রাউন্ডে আমি M590 নিই এবং সামনে একটা এনিমি ছিল, এনিমিটারে 2টা শট দেওয়ার সাথে সাথে এনিমিটা মরে যায়। চতুর্থ রাউন্ডে এই কোনায় বসে একটা এনিমি মেডিকেট করতেছিল, এটাকে একটা শট মারার সাথে সাথে নক হয়ে যায় এবং সাথে সাথে ক্লিয়ার করে দিই। প্রথম ম্যাচটা বুইয়া করে ফেলি এবং এখানে আমাদের M590 61 পয়েন্ট দেয়। প্রথম ম্যাচ খেলার পরে আমি সাব ডিভিশনে টপ 64-তে ঢুকে যাই। আজকে আমরা চেষ্টা করব সাব ডিভিশনে টপ 40-এর মধ্যে ঢোকার। দ্বিতীয় ম্যাচের প্রথম দিকে আমি কোনো কিল পাই না, তাই এই জায়গায় আমি গ্লোয়ালটা ফাটাই নিলাম, নিয়ে এই জায়গায় এসে একটা নক এনে প্রথম শটটা নক এনিমির গায়ে লাগে এবং তারপরে 2টা শট এই প্লেয়ারের গায়ে লাগায়। এই প্লেয়ারটা আরামসে নক হয়ে যায়। আর একটা প্লেয়ার আছে এই জায়গায়, এটারও 2টা শট মারার পর এটাও নক হয়ে যায় এবং আরামসে 2টাকে আমি ক্লিয়ার করে দিই। দ্বিতীয় ম্যাচটাও আমরা বুইয়া করে ফেলি এবং এই জায়গায় M590 আমাদের 80 পয়েন্ট দেয়। তৃতীয় ম্যাচের 3 নম্বর রাউন্ডে আমি M590 নিই এবং এই জায়গায় একটা প্লেয়ার ওরিয়ন হয়ে রয়েছে, ওরিয়ন থেকে বের হলে একটা শট দিই এবং প্লেয়ারটা নক হয়ে যায়। এখানে আমার টিমমেট নক হয়ে গেছিলো, তাই আমি টিমমেটকে রিভাইভ দিচ্ছিলাম, কিন্তু সাথে সাথে হুকং হয়ে একটা প্লেয়ারের দিকে রাশ করে, তাই আমিও হুকং হয়ে যাই এবং হুকং থেকে উঠে 2টা শট মারে প্লেয়ারটা নক হয়ে যায়। তার সাথে সাথে আমি প্লেয়ারটাকে ক্লিয়ারও করে দিই। 4 নম্বর রাউন্ডের সামনে একটা এনিমি ছিল এবং এনিমিটাকে একটা শট মারতে এনিমিটা নক হয়ে যায়। এই ম্যাচটাও আমরা বুইয়া করে ফেলি এবং এই ম্যাচে আমাদের M590 80 পয়েন্ট দেয়। চতুর্থ ম্যাচের তৃতীয় রাউন্ডে আমি এই জায়গায় হোল্ড করতেছিলাম যে কখন এনিমি আসবে, সাথে সাথে একটা এনিমি আসে এবং এনিমিটাকে 2টা শট দেওয়ার সাথে সাথে এনিমিটা নক হয়ে যায় এবং সাথে সাথে প্লেয়ারটাকে ক্লিয়ারও করে দিই। ফ্যাক্টরির ভিতরে আমার প্লেয়ারের সাথে একটা এনিমি ফাইট করতেছিলাম, এই পিছনতে যে এই প্লেয়ারটাকে 2টা শট মারি এবং এই প্লেয়ারটা নক হয়ে যায়, সাথে সাথে এই প্লেয়ারটাকেও ক্লিয়ার করে দিই। ফ্যাক্টরি রাউন্ডের সামনে 2টা প্লেয়ার ছিল এবং একটা প্লেয়ার রাশ করে দেয় এবং এটা 2টা শট মারার সাথে সাথে নক হয়ে যায় এবং আরেকটা প্লেয়ার বেঁচে ছিল, ওই প্লেয়ারটা আমাকে নক করে দেয়। এই প্লেয়ারটাকে মারতে পারলে এইস হয়ে যেত, কিন্তু এইসটা করতে পারলাম না। তারপর আমার টিমমেট এসে এই প্লেয়ারটাকে মেরে দেয়। কতক্ষণ পর আমার প্লেয়ার একটা এনিমির সাথে ফাইট করতেছিল, এই প্লেয়ারটাকে আমি একটা শট দিই এবং এই প্লেয়ারটা নক হয়ে যায়। এখানে আমাদের এই ম্যাচে মোট 4টা কিল হয়ে গেছে M590 দিয়ে। এই ম্যাচে আমরা আরামসে 80 পয়েন্ট পেয়ে যাবো। 5 নম্বর রাউন্ডে এই জায়গায় সামনে 2টা প্লেয়ার মেডি করতেছিল, এই জন্য আমি রাশ করে দিলাম এবং যে একটা প্লেয়ারকে 2টা শট দেওয়ার সাথে সাথে নক হয়ে যায়। 2টা এনিমি ছিল, একটা দিমিত্রি জ্বালাই দিছে, এবার দ্বিতীয় প্লেয়ারটাকেও নক করে দিলাম। আর একটা প্লেয়ার রয়েছে, আমি প্লেয়ারটাকে কনফার্ম করে দিলাম। আর লাস্ট একটা প্লেয়ার রয়েছে, এই প্লেয়ারটাকে একটা শট মারতে এই প্লেয়ারটাও মরে যায়। সাথে সাথে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায় এবং এই ম্যাচে দেখা যাক কত পয়েন্ট দেয়। এই ম্যাচে 80 পয়েন্ট দিছে। এই ম্যাচে আমি M590 একটা কিলও করতে পারি না এবং এই জায়গায় আমার সামনে একটা এনিমি রাশ করে দিয়েছে, আমি হুকং হয়ে গেছি এবং ক্লোজে আসার চেষ্টা করতেছি প্লেয়ারগুলো এবং আমি সাথে সাথে মেডি করতে চাচ্ছিলাম, কিন্তু একটা প্লেয়ারকে দেখে আমি হেডশট মেরে দিয়েছি পুরো হ্যাকারের মতো। আরেকটা প্লেয়ার এসে আমাকে নক করে দেয় এই জায়গায়। এই ম্যাচটাও আমরা বুইয়া করে ফেলি এবং এই ম্যাচে আমাদের 80 পয়েন্ট শট দিয়ে কিল করছিলাম, তাই 80 পয়েন্ট দিই। পরের ম্যাচে আমি মার্স ইলেকট্রিকের এই জায়গায় আমি হোল্ড করতেছিলাম, সামনে দিয়ে একটা এনিমি, কিন্তু 2টা ফায়ার দিলাম, একটাও গায়ে লাগলো না এবং পরের একটা ফায়ার লাগলো এবং দ্বিতীয় ফায়ারটা আরেকটা এনিমির গায়ে লাগলো। তারপর 2টা শট মারার পর 2টা প্লেয়ার নক হয়ে যায় এবং সাথে সাথে আমি 2টা প্লেয়ারকে ক্লিয়ার করে দিই এবং পিছন থেকে আমাকে 2টা এনিমি এসে মেরে দেয়। এই ম্যাচটা আমরা হেরে যাই এবং এই ম্যাচে আমাদের দেখায় না যে কত পয়েন্ট দিছি। তো ফাইনালি এখন দেখার বেলা যে আমরা টপ 40-এর মধ্যে কি ঢুকতে পেরেছি কিনা। এখন আমি ওয়েপন গ্লোরিতে চলে যাব, এখানে যে সিএস র্যাঙ্ক সিলেক্ট করবো M5-এ। এইখানে মোট আমাদের 1388 পয়েন্ট নিয়ে আমরা 39 নাম্বারে ঢুকে গেছি। এই দেখুন এখানে 39 নাম্বারে শো করতেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে।